এবিটিএ 2024 টেস্ট পেপার, এখান থেকে আমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিং করব। প্রতিটা চ্যাপ্টারে রয়েছে ভূগোল যেটা রয়েছে, সেখানে 6 নম্বরে শেষের দিকে ম্যাপে পরীক্ষা কত আসে? 10 আসে। তো 10-এ 10 পাওয়ার জন্য আমরা অবশ্যই এটা প্র্যাকটিস করব। তো যাদের অসুবিধা আছে তারা অবশ্যই ফলো করবে এবং বাড়িতে একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা শিখে যাবে। 10-এ 10 পাওয়াটা কিন্তু খুবই সহজ। তো দেখো এখানে পেজ নাম্বার 132, জিওগ্রাফি এবিটি পেজ নাম্বার 132। প্রথমটা রয়েছে 6 দাগ, 6-এর 1 সাতপুরা পর্বত। সাতপুরা পর্বতটা হচ্ছে এইখান থেকে শুরু হবে, এই যে গুজরাটের এখান থেকে শুরু হয়ে এই অঞ্চলটা সাতপুরা পর্বত। সাতপুরা মানে 7টা পাহাড়, সাতপুরা পর্বত। তো সাতপুরা পর্বত এখান থেকে শুরু হয় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মোটামুটি এটা মধ্যপ্রদেশ অবস্থিত। তো এইটা সাতপুরা পর্বত। সাতপুরা এটা একটা স্তূপ পর্বত, লিখে নেবে। এটা ব্র্যাকেটে একটা স্তূপ পর্বত, মানে হোস্ট বা গ্রস্ত উপত্যকা, মানে দুটো এলাকা যদি একটা কাদামাটিতে যদি আমরা পা দিই তাহলে কী হবে? ওই জায়গাটা বসে যাওয়ার পরে ওই যে মাটিটা দুপাশে উঁচু হয়ে যায়। তো দুপাশে উঁচু হয়ে গেলে ওটা কী হবে? পর্বত আকার নেবে। আর যেখানে বসে যাবে ওখানে জল জমে যাবে। তো এইখানটায় দুপাশে কী বলতো, দুপাশে বসে গেছে, দুপাশে দুটো নদী চলে গেছে। একটা হচ্ছে তাপ্তি আর একটা নর্মদা। একটা নদী কি? তাপ্তি। একটা তাপ্তি আর একটা নর্মদা নদী, এই দুটো বসে গেছে। আর বসে যাওয়ার ফলে এইটা স্তূপ পর্বত তৈরি হয়েছে। এটা হচ্ছে সাতপুরা পর্বত, একে বলা হয় গ্রস্ত উপত্যকা জাতীয় পর্বত বা স্তূপ পর্বত। কি বললাম? স্তূপ পর্বত বা সাতপুরা স্তূপ, মানে দুপাশে ভূমিটা বসে গেছে, বসে গিয়ে এখানে মাঝিটা উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে গেলে কী হবে? যদি আমি এখানে চাপ দিই, দুপাশে ভূমিটা এখানে যদি চাপ দেওয়া হয়, এখানে যদি আমি চাপ দিই তাহলে এখানে উঁচু হয়ে যাবে না? তো উঁচু হয়ে গেলে কী হবে? পর্বত হয়ে গেছে। আর দুপাশে জমিটা বসে গেছে, বসে গিয়ে এইখানে হ্রদ মতো হয়ে গেছে, এখানে ফাটল হয়ে গেছে। এখানে টোটালি ফাটল, দুপাশে ফাটল, মাঝখানে উঁচু হয়ে গেছে। তাই একে বলা হয় গ্রস্ত উপত্যকা জাতীয় একটা কি পর্বত বা স্তূপ পর্বত। তা যে দুটো জায়গা থেকে গ্রস্ত উপত্যকা চলে যায়, যে দুটো গ্রস্ত উপত্যকা, সেটা হবে নর্মদা নদী, আরটা হচ্ছে তাপ্তি নদী। কেন বলতো মানে কি বলতে হবে? তাপ্তি নদীটা কিন্তু ফাটলের মধ্যে চলে গেছে, এটাও নর্মদা নদীর ফাটলের মধ্যে চলে গেছে। ফাটল বরাবর যে জলভাগ, তাকে নদী বলছি আমরা। মাঝখানে স্তূপ পর্বত। তাহলে এটা কি নদী? নর্মদা নদী। আর এটা তাপ্তি। এটা কিন্তু ম্যাপের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাপ্তিটা কিন্তু এখান থেকে মহারাষ্ট্র বেতুল থেকে তৈরি হচ্ছে। আর নর্মদা একটু উপর থেকে সাতপুরা পর্বতের যে অমরকণ্টক পর্বত আছে, পর্বতশৃঙ্গ, সেখান থেকে কিন্তু অমরকণ্টক থেকে নর্মদা নদী তৈরি হয়েছে। এখানে ভূমির ঢালটা কিন্তু কী বলতো? ভূমির ঢালটা কিন্তু দক্ষিণ দিকে, আরব সাগর দিকে, বঙ্গোপসাগর দিকে, এদিকে। কিন্তু নদীগুলো দেখ, এইখানে কৃষ্ণা নদী, কাবেরী নদী, সব কিন্তু কাবেরী নদী, কৃষ্ণা, গোদাবরী সব এখানে পড়েছে, সব এদিকে নিচু। তবুও কিন্তু এই দুটো নদী ব্যতিক্রম, কারণ এদিকে পশ্চিম দিকে পড়েছে। কেন পড়েছে? এখানে ফাটল, তাই। বুঝতে পারছিস? এখানে ফাটল, তাই এই জন্য একে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা জাতীয় নদী। তাহলে কি পড়লাম এখানে? স্তূপ পর্বত আর নর্মদা, তাপ্তি। আর কোথাতে তৈরি হয়েছে? জায়গাটার নাম কি? অমরকণ্টক। অমরকণ্টক। বুঝতে পারছিস? বস। তাহলে অমরকণ্টক। পরেরটা 2 নম্বর দেখ। আরে বস না। 2 নম্বরটা কি আছে? ভারতের বৃহত্তম উপহ্রদ। এই সুস্মিতা পড় তো দেখি। তো বস এখানে। ভারতের বৃহত্তম উপহ্রদ। উপহ্রদ মানে কি? ব্যাকওয়ার্ড। এইখানটা উপহ্রদের চিল্কা হবে, এইখানটার চিল্কা। এই যে উড়িষ্যার এই জায়গাটা ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ। কি বললাম? এটা চিল্কা। কথা কে বলছে রে? উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা উপহ্রদ। কোথায় এটা? উড়িষ্যা রাজ্যে। ওকে, 2 নম্বর বলে দিলাম। 3 নম্বর হচ্ছে কচ্ছের রান। 3 নম্বরটা কি? কচ্ছের রান। নাম শুনেছি কচ্ছের রান? কচ্ছের রান হচ্ছে গুজরাটে। এই যে গুজরাট, এই টোটালটা গুজরাটের উপর অংশটাকে বলা হচ্ছে কচ্ছের রান। নেভাই বুঝতে পারছিস? এই অঞ্চলটা পারবি? এটা বসে পড় না, কথা বলিস না। এটা কি হবে? এই যে কচ্ছের রান,
এখানে বন্য গাধা পাওয়া যায়, ভারতবর্ষে একমাত্র জায়গা এখানে বন্য গাধার অভয়ারণ্য রয়েছে। এটা কোথায়? এটা কচ্ছের রান কোথায়? এটা কোথায় বললাম বল? কচ্ছের রানটা হচ্ছে গুজরাট। কচ্ছের রান 10 নম্বর পেয়ে যাবে, কিন্তু ফলো করে একটুখানি। কচ্ছের রান। তারপর একটা আছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পড়তো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা হবে, কে বলতে পারিস? তুই বলতে পারবি? পম্পা বল, এটা কি? এটা হচ্ছে মৌসিনরাম। এটা কোথায় হবে? এখানে কি বললাম? গারো পাহাড়, এখানে খাসি, এখানটায় জয়ন্তিয়া। তো খাসি পাহাড়ের পূর্ব ঢালে, মানে এই পশ্চিম ঢালে, এই পাশটায় খাসি পাহাড়ের পশ্চিম ঢালে কী হয়? প্রচুর বৃষ্টিপাত হয়। এইখানে এটা তো মৌসিনরাম অবস্থিত, তাহলে কী হবে? এটা মৌসিনরাম। পাহাড়গুলো কী কী বললাম বলতে পারিস? গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া। তো পশ্চিম ঢালে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। কত? 1200 সেন্টিমিটার বেশি। বছরে 1200 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়। না, সবসময় হয় না, কিন্তু মৌসুমী বায়ু যে আগমন যখন হয় তখন মোটামুটি বর্ষাকালে হয়। এবার আর এর অপোজিটে কিন্তু মেঘালয়। এর অপোজিটে মেঘালয়। মেঘালয়টা কেমন দেখ, এই যে মনে করে যে তুই যে এরকম তুই উপরে পড়ছিস ঘরের মধ্যে, জানলা খুলে দিবি, তখন মেঘ ঢুকে যাবে, ঘরের মধ্যে মেঘ ঢুকে যাবে। এই জন্য মেঘালয় বলে। তো এটা কোন দিকে? মৌসুমী বায়ুর অপোজিটে, পাহাড়ের অপর ঢালে। এই